এখন আমি এই করলা দিয়ে আমি রুই মাছ রান্না করব। আমার রুই মাছ রান্না করতে লাগতেছে এখানে রুই মাছ, তারপরে এখানে আছে ধনেপাতা, তারপরে আমার এই যে আদা রসুনের পেস্ট 2 চামচ, আর আছে টমেটো, কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা কুচি করে দিই, যেহেতু কাঁচামরিচ ভিটামিন সি এবং যাদের ডায়াবেটিস ইনসুলিনের অভাব পূরণ করে, তাই কুচি করে দিলে খাওয়া হয়ে যায়, আর বড় করে দিলে ফেলে দিতে হয়, তাই কুচি করে দিই। আর এখানে আছে পেঁয়াজ, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন আমি এগুলো একটু মেখে নিব। আমার মাছটা মাখা হয়ে গেছে, এখন আমি চুলায় তেল বসিয়ে এগুলা ভাজা ভাজা করব। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। এভাবে আমি মাছটা 5 মিনিট ভেজে নিব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা উঠিয়ে ফেলবো। দেখেছেন কত সুন্দর ভাজা হয়েছে। এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা করলা দিয়ে রান্না করব। দেখেছেন কতটা চমৎকার হয়েছে। এখন আমি এই কড়াইতে করলাটা ভাজা করব। আমি করলা দিয়ে রান্না করব, তো তাই করলাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ওটা ভাজা করব। করলাটা যদি ভাজা করে নেই তাহলে একদমই তিতা লাগবে না। এই রুই মাছের তরকারিটা করলাটা খেতে জম্মের মজা। আমি এটা 3 মিনিট ভাজা করে নিব করলাটা। আমার করলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এটা 3 মিনিট তেলে ভাজা করে নিয়েছি, এখন এটা উঠিয়ে ফেলবো। আমি মাছের মতো এটাও ভেজে নিয়েছি, দেখেছেন আমার করলাটাও আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, তারপরে দিব আমি লবণ। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট আছে। আমি 1 চামচ হলুদ দিয়ে দিব, 1 চামচ মরিচ দিয়ে দিব। আমি মশলাটা তেলে ভাজা ভাজা করে নিয়েছি, যেহেতু কাঁচা ফ্লেভারটা চলে যাবে, আমি কোনো পানি দিব না। সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গেছে আমার মশলাটা। এখন আমি দিয়ে দিব টমেটো, কাঁচামরিচ। আমি ধনেপাতা কেটে রেখেছি, আমি এখন বিলাতি ধনেপাতা দেই, কারণ ওই ফ্রেশ ধনেপাতা এখন আমি খাই না, এখন বিলাতি ধনেপাতা খাই, আর এটা আমার খুবই পছন্দ। এই পাতাটা আমি এটা বেশি করে দিয়ে দিই। এটা দিলে তরকারিটা খুবই টেস্ট হয়, ঘ্রাণ হয়। আপনারা এটা খাওয়ার চেষ্টা করবেন, কারণ এই ধনেপাতাটা, বিলাতি ধনেপাতাটা তরকারিতে দিলে তরকারি বহুগুণে টেস্ট হয়। আমি যে করলাটা ভাজা করে রেখেছি সেটা এখন দিয়ে দিলাম। আমি যে মাছটা ভেজে রেখেছি সেটাও আমি এখন দিয়ে দেব। এখন আমি গরম পানি দিয়ে দেব। আমি এখন এটা 5 মিনিট রান্না করব ঢেকে। 5 মিনিট রান্না করলে আমার করলা সব সিদ্ধ হয়ে যাবে। করলার তরকারিটা আমি 5 মিনিট এটা জাল করেছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব।
এটা হচ্ছে রুই মাছ দিয়ে করলার তরকারির ঝোল। এই করলা দিয়ে রুই মাছ খেতে দারুণ টেস্টি। আপনারা এই প্রসেস ফলো করে একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন কতটা টেস্টি হয়েছে। বড় থেকে ছোট পরিবারের সবাইকে নিয়ে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।